বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার অভিনয় করতে গিয়ে সত্যিই অন্ধ হয়ে গেল মোনালিসা। ডাক্তার সোজা সাপটা জানিয়ে দিলেন এই চোখ কোনো দিন ভালো করা সম্ভব না। ডাক্তারের এই কথা শোনার পর চৌধুরী বাড়িতে যেন ঝড় বয়ে গেল। সবাই একসাথে কম্পাসের ওপর দোষ চাপাতে শুরু করলো। বিহান স্তব্ধ, অখিলেশ রাগে ফুঁসছে, ক্রিঞ্জল বলছে শুরু থেকেই বলেছিলাম এই মেয়েকে বাড়িতে আনা ঠিক হয়নি। মুক্তি বাইরে কানার অভিনয় করছে, কিন্তু ভেতরে তার মাথায় অন্য হিসাব। মোনালিসা বিছানায় শুয়ে, চোখে সত্যিকারের অন্ধকার। এবার আর ব্যান্ডেজের আড়ালে লুকোনো নয়, সে সত্যিই কিছুই দেখতে পাচ্ছে না। হাসপাতালের কেবিনে যখন ডাক্তার রিপোর্ট দেখাচ্ছিলেন তখন বোঝা গেল অতিরিক্ত কেমিক্যাল ড্রপ ব্যবহার করতেই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোনালিসা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। সে ভেবেছিল সবটাই নাটক, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আলো জ্বালিয়েও কিছু দেখতে পেল না, তখন তার বুক কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, মুক্তিবাসী, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মুক্তি তখনও পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। শান্ত হও মোনা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তারের দৃঢ় কণ্ঠ, না, আর সম্ভব নয়। সব আশা ভেঙে দিল। চৌধুরী বাড়িতে ফিরে আসতেই শুরু হলো আসল নাটক। মোনালিসা এবার আর অভিনয় করছে না, সত্যিই অন্ধ। বিহান তার হাত ধরে বলল, মোনা, আমি আছি। কিন্তু সেই মুহূর্তেই অখিলেশ বলে উঠল, এই অবস্থার জন্য দায়ী কম্পাস, ওর জন্যই এসব হয়েছে। কম্পাস হতবাক, সে জানে সে কিছু করেনি, কিন্তু পরিস্থিতি এমন যে সবাই যেন তাকে অপরাধী বানাতে চাইছে। মোনালিসা কান্না ভেজা গলায় বলল, কম্পাস আমার জীবনটা নষ্ট করে দিল। অন্যদিকে মুক্তি আর সেনাপতি নিজেদের ঘরে বসে ফিস ফিস করে কথা বলছে। মুক্তি বলল, খেলা বড় হয়ে গেছে, আমরা চেয়েছিলাম নাটক, কিন্তু এটা তো সত্যি হয়ে গেল। সেনাপতি ঠান্ডা গলায় বলল, তাই বলে থামলে চলবে নাকি, এখনই সময় পুরো বাড়িটা নিজেদের দখলে নেওয়ার। তারা ঠিক করলো ডিএনএ টেস্টের ইস্যুটা আরো বড় করে তুলবে। মুক্তি সবার সামনে আবার বলল, এবার সেনাপতির ডিএনএ টেস্ট হতেই হবে, প্রমাণ হোক সে অখিলেশের সন্তান। ঋতুজা অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। তার মনে সন্দেহ জন্মালো, সবকিছু কি খুব পরিকল্পিত নয়? এদিকে কম্পাস চুপচাপ বসে নেই। সে বুঝতে পারছে ডিকে হঠাৎ কলেজে আসছে, আবার জেনারেল হসপিটালে যাওয়ার কথা বলছে। সবটাই কোনো বড় প্ল্যানের অংশ। পরদিন সায়েন্স কনভোকেশনের প্রস্তুতি তুঙ্গে। বিখ্যাত বিজ্ঞানী ডিকে আসছেন আর সবাই উত্তেজিত। কিন্তু কম্পাস জানে ডিকে তার আবিষ্কার নিয়ে আগ্রহী। সে ঋতুজাকে বলল, আমাকে যেতেই হবে, ওর উদ্দেশ্য বুঝতে হবে। ঋতুজা তাকে নিয়ে কলেজে পৌঁছলো। কলেজে ডিকে এলে চারদিকে করতালি পড়ে, কিন্তু কম্পাস লক্ষ্য করলো ডিকে বারবার তার দিকে তাকাচ্ছে। বক্তৃতার মাঝখানে ডিকে হঠাৎ বললেন, আজ এখানে এমন একজন আছে যার আবিষ্কার পৃথিবী বদলে দিতে পারে। সবাই তাকালো কম্পাসের দিকে। বিহানও বিস্মিত। ডিকে হাসলেন, তবে আবিষ্কার নিরাপদ হাতে না থাকলে বিপদও ডেকে আনতে পারে। এই কথায় কম্পাসের বুক কেঁপে উঠল। সে বুঝল হুমকি এখনও শেষ হয়নি। চৌধুরী বাড়িতে মিনওয়াইল অন্য উত্তেজনা। মোনালিসা অন্ধ হয়ে গেলেও তার মনে সন্দেহ জাগছে। সে ভাবছে মুক্তি যে ড্রপ দিয়েছিল সেটা কি সত্যিই সেফ ছিল? সে হাতড়ে হাতড়ে মুক্তির রুমে ঢুকে একটা ফাইল খুঁজে পেল। সেখানে কিছু মেডিকেল রিপোর্ট আর অদ্ভুত কেমিক্যালের নাম। ঠিক তখনই মুক্তি ঢুকে পড়ে। দুজনের মধ্যে তীব্র কথোপকথন হয়। মোনালিসা কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? মুক্তি চুপ করে থাকে। তার নীরবতাই যেন সব বলে দেয়। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট এসে যায়। সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছে। অখিলেশের হাত কাঁপছে। রিপোর্ট খুলে দেখা গেল সত্যিই সেনাপতি অখিলেশের সন্তান নয়। মুহূর্তেই বাড়িতে বিস্ফোরণ। মুক্তি স্তব্ধ। সেনাপতির রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, সবাই আমাকে অপমান করলে, এবার আমিই দেখাবো। ক্রিঞ্জল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত বড় স্ক্যান্ডাল!